নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাংলার একটা ট্রেডিশনাল রেসিপি, আর সেটা হচ্ছে শাপলা শাপলা ভাজা। শাপলা এই বর্ষার ওয়েদারে কিন্তু মার্কেটে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। কখনো ট্রাই না করে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। শাপলা কিনে আনার পরে শাপলার যে ফুলগুলো আছে সেগুলোকে প্রথমে আলাদা করে নিতে হবে। তারপর ডাঁটির থেকে পাতলা একটা আঁশ থাকে, সেই আঁশটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে শাপলাকে কেটে নিতে হবে। কাটার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে শাপলাটাকে কিন্তু নুন মাখিয়ে রেখে দিতে হবে। নুন মাখানো স্টেপটা কিন্তু স্কিপ করা একেবারেই চলবে না, কারণ শাপলার ভেতরটা ফাঁপা থাকে আর এটা জলের মধ্যে জন্মায়, ফলত এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। সেই জন্য শাপলা কেটে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দেবেন মিনিট 10-এর জন্য। এতে করে কী হবে, শাপলার মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। আর 10 মিনিট বাদে জলটা ছেঁকে নিয়ে শাপলাটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। দেখুন কতটা জল কিন্তু শাপলা থেকে বেরিয়েছে। এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি আর একটা পাত্রে শাপলাগুলোকে তুলে নিচ্ছি। অবশ্যই এই স্টেপটাকে ফলো করবেন, না হলে কিন্তু শাপলা যখনই কড়াইতে যাবে প্রচুর জল ছাড়বে, সেই জলে কিন্তু শাপলা একদম সিদ্ধ হয়ে নেতিয়ে যাবে। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর ফোড়নটা ভাজা হয়ে যেতেই প্রায় 8-10 কোয়া রসুনকে কুচি কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব মিনিট খানেকের মতো। আর কিছু ছোলাকে আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা অনেকটা নরম হয়ে গেছে, সেই কাঁচা ছোলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। যখন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যাবে তখন কাঁচা ছোলাটাকে এখনই অ্যাড করলাম। নাড়তে নাড়তে কিন্তু ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার পেঁয়াজের ছোলাটাকে একটুখানি নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে জল ঝরানো শাপলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। শাপলা ভাজতে একদমই সময় লাগে না, কড়াইতে যাওয়ার পরে 7-8 মিনিটের মধ্যেই কিন্তু ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, কারণ এটা এতটাই নরম। কড়াইতে যাওয়ার সাথে সাথেই এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন দেখুন মনে হচ্ছে কড়াইটা পুরো উপচে পড়ছে শাপলাতে, কিন্তু মিনিট 3-4 পরেই কিন্তু এটা কোয়ান্টিটিতে প্রায় অর্ধেকের মতো হয়ে যাবে। যেই একটু গরমে পড়বে অমনি কিন্তু এটা একেবারে নরম হয়ে নেতিয়ে যাবে। তো দেখুন মিনিট 3-4 হয়ে গেছে, শাপলার রঙটাও পরিবর্তন হয়েছে, চেহারাতেও পরিবর্তন এসেছে, কিন্তু এর থেকে কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল ছাড়েনি, যেহেতু নুনটা আগেই দিয়েছিলাম। এবার শাপলাটা যখন একটুখানি মজে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। শাপলার যেহেতু নিজস্ব স্বাদ খুব একটা তেমন নেই, এটাকে স্বাদ করে খেতে হয়, সেই হেতু এটাতে নুন মিষ্টি ঝাল একটু টান টান হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। সেই জন্য আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, পরে আবার কাঁচা লঙ্কা দেবো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন আর লঙ্কা দিয়ে ভালো মতো শাপলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, শাপলা রান্না করার সময় কখনো কিন্তু ঢাকবেন না। শাপলা গোটা গোটা থাকবে অথচ নরম হয়ে যাবে, এরম হলেই কিন্তু শাপলা খেতে বেশি ভালো লাগে। সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু আমি রান্নাটা পুরোপুরি করছি। প্রায় আরও 2-3 মিনিট হয়ে গেছে, শাপলা ভালো মতো মজে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুন যেহেতু আগে দিয়েছি সেই জন্য আন্দাজ মতো নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমি বলবো অল্প একটু হলেও চিনি দেবেন, তাতে করে স্বাদটা খুব ভালো মতো অ্যাডজাস্ট হয়। এবার সব কিছুকে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে এবার হাই করে দেবো শেষ পর্যায়ে এসে, যাতে এর মধ্যে যে ঝোল ঝোল রয়েছে সেটা একেবারে চলে যায়। লাস্টে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে একটা সুন্দর গন্ধ আসে, সেই জন্য আমি দিলাম। শাপলা ভাজা প্রায় রেডি, এবার এটাকে নামিয়ে পরিবেশন করার পালা। শাপলার এই রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার জন্য। অনেক রকম রেসিপি চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।